আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এখন সাইমা সামিয়ার সাথে আছি। সাইমা আর সামিয়া ওরা হচ্ছে দুই যমজ বোন, সাথে আবু বকর আছে। আমরা ওদের সাথে একটু গল্প করব। ওরা তো যমজ, ওরা খুব কিউট। তো ওদের সাথে আজকে একটু আড্ডা দিব, গল্প করব, ওদের সাথে গজল শুনবো, গল্প শুনবো। তো অনেকক্ষণ ওদের সাথে থাকবো। তার আগে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। উম, দেখেন আমরা এখন আছি বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলার কাজলা দিদি কই। দেখেন কোথায় আছে, দেখছেন? টোটাল একটা বাঁশ বাগান, একটা জঙ্গল, সাথে সাইমা সামিহা। সাইমা, তোমাদের মধ্যে সাইমা কে? হাত তোলো। তুমি সাইমা। আর সামিয়া, তুমি তোমরা স্কুলে ভর্তি হয়েছো? কোন ক্লাস? প্রাইমারি। তোমাকে দুজনের মধ্যে চালাক কে? বলো, কে চালাক বেশি? কে বেশি বুদ্ধিমান, বুদ্ধিমতী? বলো, তোমাকে দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমতী? হ্যাঁ সাইমা, কে দুজন তোমাদের দুজনের মধ্যে কে বেশি সবচেয়ে বুদ্ধিমান? বলো, কে বুদ্ধিমতী, কে বেশি চালাক? বলো। আচ্ছা ঠিক আছে, সাইমা তুমি একটু এদিকে সরো। সাইমা একটু এদিকে সরো। ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এবার আমি তোমাদের দুজনকে প্রশ্ন ধরবো, তোমরা উত্তর দিবা, ঠিক আছে? সাইমা, তুমি সকালে কি খাইছো? কি খাইছো বলো? সামিয়া, তুমি কি খাইছো বলো? আর কি? ভেন্ডি ভাজি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা সামিয়া, সাইমা, সাইমা, তোমার কি খাইতে পছন্দ বলো? বলো, কি খাইতে পছন্দ তোমার? আচ্ছা, সামিয়া বলো এবার, তোমার কি খাইতে পছন্দ? বলো, কি খাইতে তোমার পছন্দ, তোমার ভালো লাগে কি খাইতে? বলো। প্রিয় বন্ধুরা, আমি যেটা বুঝতে পারছি সেটা কি আপনারা বুঝতে পারছেন কি? আমি জানি না। আমি সাইমাকে জিজ্ঞেস করছি ও সকালে কি খাইছে, বলতে পারে না, কিন্তু সাইমা ঠাস ঠাস করে উত্তর দিয়ে ফেলছে। এতেই আমি বুঝতে পারলাম যে সাইমার থেকে সামিয়া একটু চালাক বেশি, সাইমার থেকে সামিয়া একটু বুদ্ধিমতী বেশি। তো এখন আমরা একটু জঙ্গলে ঘুরবো। সাইমা, তুমি কি গজল গাইতে পারো? বলো তো একটা গজল, বলো, বলো তাড়াতাড়ি, বলো। মা যদি হয় বলিস বাতাস শীতার অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব, রাগ অভিমান হলে যাই মায়েরা চলে, রাগ অভিমান হলে যাই মায়েরা চলে, আব্বু মাথায় হাত বুলালে যায় বলে যায় সব, তোমার কথা শুনবো মা গো দুষ্ট হব না, বুক জড়ানো ভালোবাসা কোথাও পাবো না, তোমার কথা শুনবো মা গো দুষ্ট হব না, বুক জড়ানো ভালোবাসা কোথাও পাবো না, মায়ের দেওয়া শিক্ষাগুলো মাথায় করে নিব, চলার চলার পথে হচ্ছে কি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। সামিয়া, এইবার তুমি বলো, তুমি একটা। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, রাতের আধারে যারা শেষ রাতে রয়, দু চোখের রোশনিতে নদী যেন ভয়, চলো নার হাত জ্বালি যতই আসুক, পিছনে ফিরে কেউ তাকাই না। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের আজহারি হুজুরের একটা বিখ্যাত একটা গজল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এটা হচ্ছে সেই গজলটা আমাদের মিজানুর রহমান আজারি হুজুর এই গজলটা অনেক অনেক ওয়াজ মাহফিলে গাইছেন। তো সেটা আমাদের সামিয়া এটা খুব ভালোভাবে শিখছে। তো আমরা এখন জঙ্গলের ভিতরে একটু হাঁটাহাঁটি করব। হ্যাঁ নাইম, এদিকে আসো, আসো। এই মিয়া, তুমি শরম পাও কে? এদিকে আসো। বন্ধুরা, ও হচ্ছে নাইম, ও হচ্ছে সাইম আর সামিয়ার বড় ভাই। হুম,
সাইমা সামিয়ার বড় ভাই নাইম। নাইম তাকাও। নাইম, সাইমা সামিয়ার বড় ভাই ও হচ্ছে, ও এখন নামাজে যাবে, আমরাও যাব টাইম হলে। ও গোসল করে রেডি হয়েছে। এখন তো বাজে একটা, তো নামাজ 1:15-20 হইতে পারে। আমরা মসজিদ কাছেই আছে, তো আমরাও চলে যাব ইনশাল্লাহ। তো একটু জঙ্গলটা ঘুরে যাই, চলো চলো আমরা একটু ঘুরি। যাও হাঁটো। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি পান, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে। বন্ধুরা দেখেন, এই জঙ্গলের ভিতরে একটা আম গাছ হয়েছে, আম গাছের কুড়ি হইতেছে। ভবিষ্যতে মনে হয় এখানে আম ধরবে। তবে আমি ভাবতেছি, এই জঙ্গলের এই গাছে যদি আম ধরে, তাহলে এই গাছের আমগুলা কে খাবে, কারা খাবে? এই জঙ্গলে এই আম গাছটার থেকে কাছে হচ্ছে সাইমা সামিয়াদের বাসা। এই জঙ্গলের থেকে একটু, এই আম গাছের থেকে আর একটু কাছে হচ্ছে ওই পাশে আরেকটা বাড়ি। আর আশেপাশে কোনো বাড়ি ঘর নাই বললেই চলে। তো এখন সাইমা সামিয়া, এই গাছে যদি আম ধরে, এটা কারা খাবে? কারা খাবে বলো? কারা খাবে? তোমরা তোমরা খাবে এই গাছের আম? এই গাছটা কাদের জানো না? এই গাছটা কাদের জানো না? না, চলো আমরা ওদিকে যাই। প্রিয় বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি। সাইমা সামিয়া, সাইমা সামিয়া তোমরা আগে আগে হাঁটো, আস্তে আস্তে হাঁটবা, আর আমি আছি পিছনে তোমাদেরকে দেখে দেখে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এখানে সাইমা সামিয়ারা হচ্ছে এখানকার লোকাল। ওরা এখানেই জন্মেছে, এখানেই থাকে, এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানকার মাদ্রাসায় পড়ে। আর আমরা আসছি হচ্ছে অতিথি, ওদের বাসায় বেড়াতে আসছি। আমরা আজকে আসছি, আবার আল্লাহ বাসাইলে আবার অনেক দিন পরে আসবো, মাঝে মাঝে বেড়াতে আসবো। এটা হচ্ছে আমাদের রুলস, কি বলে, দিন পরে পরে এখানে বেড়াইতে আসি। এটা হচ্ছে সাইমা সামিয়াদের ট্রাক্টর। এটা সাইমা সামিয়াদের আব্বু চালাইতে পারে। আহ, এটা হচ্ছে সাইমা সামিয়াদের আব্বুর এটা, আরো আছে এখানে, যে এটাও আছে, এটাও সাইমা সামিয়াদের। এটা সাইমা সামিয়ারা এই যে বাগান লাগাইছে এখানে। দেখেন প্রিয় বন্ধুরা, কি সুন্দর পেঁপে, কত বড় পেঁপে! হ্যাঁ, অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। ভাই নামাজ যাইতেছেন গা? আমরা আইতেছি একটু পরে। এই যে একটা লেবু গাছ, লেবু না জাম্বুরা, যাই হোক একটা কইলে। এই গাছটা অনেক পুরনো গাছ। আমি যখন থেকে আসতেছি এই গাছটা দেখতেছি। ফল টল তো এটার মধ্যে দেখতে পাই না একদিনও, হয়তো বা হয়েছে, আমার চোখে পড়ে নাই, কিন্তু এখন নাই। প্রিয় বন্ধুরা, অনেকদিন পর পর বেড়াতে আসলে ভালো লাগে, ঘুরতে আসলে যেখানেই যান না কেন, আপনি সপ্তাহ শেষে আপনি যেখানেই যান, ভালো লাগবে অবশ্যই। এই যে একটা সুন্দর ফুল, ফুল গাছ, এই ফুলের নাম আমি জানি না, আমার বাপেও জানে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা কি গাছ যেন আমি জানি না। ওই যে ফুল হয়ে আছে, এটা কি ফুলের গাছ কে জানে, আল্লাহ জানে। যাই হোক, এখন তো আস্তে আস্তে এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস শেষের দিকে, নতুন বছর। এখন নতুন নতুন হবে, ঋতু পরিবর্তন হবে, নতুন নতুন ঋতু পরিবর্তন হবে। তো আস্তে আস্তে সবই হবে, কালবৈশাখী ঝড় হবে, তারপরে বসন্ত আসবে, তো সবই হবে। আর আমরা মাঝে মাঝে বেড়াতেও আসবো। প্রিয় বন্ধুরা,
আপনার আপনি মন ভালো রাখতে চান, আপনার কিন্তু বেড়ানোর কোনো দিকতে যাইতেই হবে মন ভালো রাখতে হলে। আমি একটা জিনিস খেয়াল করছি প্রিয় বন্ধুরা, আহ, বেড়াতে গেলে মন ভালো হয়। আপনি একই জায়গায় অনেক দিন থাকতে 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 আপনার একটা একঘেয়েমি লাগবে। আপনি বাসায় আছেন, আপনার বউ বাচ্চা আছে, আপনি অফিসে যান, বাসায় আসেন, বাসায় বসে থাকেন, এইটা একঘেয়েমি একটা জীবন। তো মাঝে মাঝে যদি আপনি পরিবারকে নিয়ে একটু এদিক সেদিক আসেন, ঘুরতে আসেন, বেড়াতে আসেন, সেটা মার্কেটে হোক, মাঠে হোক, ঘাটে হোক, জঙ্গলে হোক, যেখানেই হোক না কেন, আপনার ভালো লাগবে অবশ্যই। তো আমি সবসময় এটাই চাই যে সবাই আহ, পরিবার নিয়ে ঘুরে বেড়াবেন। এতে আপনার পরিবারের মানুষদের মন মানসিকতা ভালো থাকবে। ইনশাল্লাহ আপনাদের সবাই সুখে থাকে। দেখেন একটা কত সুন্দর একটা গাছ, গাছ বলতে এটা তাল গাছ, অনেক বড়, অনেক লম্বা। এটার মধ্যে তাল হয় কিনা আল্লাহ জানে। দেখছেন কত বড় লম্বা। তো আশেপাশের প্রকৃতি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট ঘুরে দেখাবো, এই আর কিছু না। যাই একটু বাসার ভিতরে ঢুকি। সে 1.5 ঘন্টা হয়ে গেছে আসছি, এখনো বাসার ভিতরে ঢুকি নাই।